বন্ধুরা, মসুর ডাল আমাদের বাড়িতে কিন্তু প্রায় প্রত্যেক দিনই হয়। বিভিন্ন রকমভাবেই মসুর ডাল বানিয়ে খাওয়া যায়। তবে আজকের এই হাতে মাখা মসুর ডাল আপনারা যদি একবার বানিয়ে খান, বারবার এইভাবেই বানিয়ে খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুন্দর হয় যে মাছ মাংসের প্রয়োজন হয় না। আর এটা ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা বানানোর জন্য আমার একটা পেঁয়াজের দরকার। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঠিক এই রকমভাবে লম্বা লম্বা যতটা সম্ভব সরু করে কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এখানে আমি পেঁয়াজগুলোকে ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি। একঘেয়ে মুসুর ডালের থেকে এই রেসিপিটা অনেকটাই আলাদা। দেখুন, সমস্ত পেঁয়াজগুলোকেই আমি কেটে রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একদম ছোট সাইজের একটা আলু। প্রথমে আলুটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। ঠিক যেমন আলু ভাজা কাটা হয় সেই রকমভাবে প্রথমে দেখুন আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তবে খুব বেশি মোটাও কাটবেন না, আবার একদম যেন পাতলাও না হয়ে যায়। দিয়ে সমস্ত আলুগুলোকে একসঙ্গে করে আমরা যেরকম আলু ভাজার মতো সরু সরু লম্বা করে আলুগুলোকে কাটি, ঠিক সেই রকমভাবে কেটে নিতে হবে। সমস্ত আলুগুলোকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায়। আর এর সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকেও ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে 2-3 বার খুব ভালো করে ঠিক এইভাবে জল পাল্টে ধুয়ে নিতে হবে। মুসুর ডালটাকে আমি 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে একটা কড়াইতে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সমস্ত পেঁয়াজ কুচিটা। আর দিয়ে দিলাম কেটে রাখা এই আলুটা। পেঁয়াজটা আর আলুটাকে দিয়ে দিচ্ছি টমেটোটা। সমস্ত কিছুকে একসঙ্গে দিয়ে দেব, তবে রসুনটা কিন্তু আমি এখন দেব না। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন। এই রেসিপিতে সর্ষের তেল দিয়েই খেতে বেশি ভালো লাগে। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে ঠিক এইভাবে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে, ডালটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। চেষ্টা করবেন ডালটাকে একটু সময় ধরে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে, যাতে সমস্ত কিছু ডালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন, আমি একটু সময় ধরে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এখন এই কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। দেখুন, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তবে মাঝে মাঝে দেখে নেবেন, ডাল কিন্তু অনেক সময় উতলে পড়ে যায়। ডালটা কিন্তু এখন অর্ধেকটার মতো সেদ্ধ হয়েছে। ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। তবে পুরো ঢাকাটা দেব না, একটুখানি ফাঁকা রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই ডালটাকে আমি সাইডে রেখে দেব। ডালটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা তড়কার প্যান বসিয়ে দিয়েছি। দেখুন, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে আমি ভেঙে নিয়েছিলাম সেটা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে রসুনের কোয়াগুলোকে আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নেব। আপনাদের কাছে তড়কা প্যান না থাকলে এমনি কড়াইতেও এই ফোড়নটা দিয়ে নিতে পারেন। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এখন এই সমস্তটাকে দিয়ে দেব ডালের মধ্যে।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। এটাকে দিয়ে মিশিয়ে আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।